স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে এখন আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ৪৩ নম্বর এপিসোড। পরপর এলিজাবেথের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল, হু দ্য হিল আর ইউ বি। একটা বিশ্রী গালি দিতে গিয়েও থেমে গেল রিচার্ড। এলিজাবেথের কণ্ঠ কাঁপছে, ভাঙা গলায় সে আবারও বলল, না, আপনি এমনটা করতে পারেন না। রিচার্ড তীক্ষ্ণ হেসে বলল, হ্যাঁ আমি পারি, আর তোকে সামনে রেখেই করে দেখাবো। এই বলে রিচার্ড লারার দিকে ঝুঁকে কিস করতে গেলে এলিজাবেথ পায়ের কাছে পড়ে থাকা একটি পাথর তুলে রিচার্ডের দিকে ছুঁড়ে মারল। পাথরটা গিয়ে রিচার্ডের মাথায় লাগলো। উপস্থিত সবাই শিউরে উঠল। রিচার্ডের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে মুহূর্তেই, মুষ্টিবদ্ধ হলো হাত তৎক্ষণাৎ। থেমে যাওয়া মস্তিষ্ক যেন ফের জেগে উঠল তার চিরাচরিত পৈশাচিক রূপে। বিদ্যুৎ বেগে এলিজাবেথের দিকে ছুটে গিয়ে ওর গলায় পাড়া দিয়ে ধরল রিচার্ড। প্রচণ্ড রাগে হিংস্র গলায় চেঁচিয়ে উঠল, সাহস আর মুখ খুব ছুটছে, তাই না? এলিজাবেথের নাক দিয়ে গরম রক্ত গড়িয়ে পড়ল। দম বন্ধ হয়ে এলে মাটিতে হাত পা ছুটতে থাকে। এবার বাকি মেয়েরা সবাই শব্দ করে কেঁদে উঠল। সকলের কান্নার শব্দে কেউ কেউ কানে হাত চেপে ধরে। রিচার্ডের চোখে শূন্য দৃষ্টিতে জমে রয়েছে ক্রোধের পাহাড় অটুট। কোমরে গোজা বন্দুক বের করে বেপরোয়াভাবে সিলিংয়ে শ্যুট করতে থাকে। এলিজাবেথের নিঃশ্বাস ফুরিয়ে আসছিল। তার নিথর দেহের চারপাশে নেমে এলো আতঙ্কের এক চিরন্তন নীরবতা। রিচার্ডের কঠোরতায় আজ বিস্মিত ন্যাসো লোকাস। কণ্ঠনালী থেকে পা সরিয়ে হাঁটু গেড়ে বসল রিচার্ড। চুলের মুঠি ধরে এলিজাবেথকে টেনে তুলল। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, নিজের জন্য এত ভয়ঙ্কর মৃত্যু ডেকে আনিস না। গলার মধ্যে শব্দ আটকে গেছে, বেরোচ্ছে না বাইরে। তবুও এলিজাবেথ রিচার্ডের দাহিত মরুভূমির দিকে নির্বিকার চোখে তাকিয়ে অশ্রুবিহীন আর্তনাদে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। কেন পারে না? কে তুই? আপনি পারেন না আমাকে ঠকাতে। আমি আপনার... এলিজাবেথের মুখ চেপে ধরল রিচার্ড, আর চোখে তাকিয়ে দেখল পেছনে মার্কো দাঁড়িয়ে। শক্ত ঢোক গিলল রিচার্ড। এলিজাবেথের মুখ খুব কাছে নিয়ে কানে কানে হেসিয়ে বলল, তুই কি ভেবেছিস তোর মতো নাচনেওয়ালির মেয়েকে আমি ভালোবাসবো? এই রিচার্ড কায়নাত? আমার মম নাচনেওয়ালি না। রিচার্ড ঠোঁট কামড়ে হাসল, অতঃপর আরো শক্ত করে চুলের মুঠি ধরল। একে একে শব্দ করে চিবিয়ে চিবিয়ে বলল, চর মরেছিলে আমাকে সবার সামনে, মনে আছে? নিয়ে নিলাম প্রতিশোধ। এবার বুঝলি রিচার্ড কায়নাতের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হয়? এলিজাবেথের কণ্ঠে প্রাণ নেই। তাই বেচে দিলেন আমায়? হ্যাঁ দিয়েছি, তাও চড়া দামে। তাহলে কি ছিল কালকের মুহূর্তগুলো? সবকিছু কি তবে মিথ্যে ছিল? ওই ছবিগুলোতে আপনার চোখের ভাষায় স্পষ্ট বলে দিচ্ছিল আপনি আমাকে ভালোবাসেন। সব নাটক? হ্যাঁ, পুরোটাই ছলনা, প্রতারণা। ইজ দেয়ার এ প্রাইভেট কনভারসেশন গোয়িং অন হিয়ার? সো মিস্টার কায়নাত, মাই সাসপিশনস ওয়াজ কারেক্ট? মার্কো রিচার্ডের খুব নিকটে দাঁড়িয়ে সন্দেহভাজন কণ্ঠে আওড়ালো। বিদঘুটে হাসি দিল রিচার্ড। মার্কো, আর ইউ জোকিং উইথ মি? ইউ আর ডাউটিং মি অফার এ প্রস্টিটিউট গার্ল? Can't you see the smart and elegant girl standing in front of you? Lara is perfect for me. মাথা নুইয়ে ফেলল লারা। তারা আজ এসব কিছুই ভালো লাগছে না। শরীরে বিষের মতো বিচ্ছে এলিজাবেথের বুকে রিচার্ডের প্রতিটি কথা। নরকের যন্ত্রণার আহাজারিময় শূন্য বুকে দ্বিধাহীনভাবে চেয়ে আছে রিচার্ডের দিকে। অভিব্যক্ততে খানিকটা আভা দিচ্ছে ভেতরের তোলপাড়। মার্কোর কণ্ঠে আরো গম্ভীর হলো। So, why is it taking so long? Is Richard Karnath showing weakness for a mere market girl? Fuck off, Marco. রিচার্ডের সাথে দুর্বল শব্দটা যায় না। রিচার্ড বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, চোখে তার হিংস্র আগুনের ঝলক। এলিজাবেথের চুল মুঠো করে টেনে তুলে সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হু ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ হার? সমগ্র ব্যাংকার নীরবতায় ছেয়ে গেল। এতক্ষণে গিয়ে মার্কোর ঠোঁটে সন্তোষজনক হাসি ফুটে উঠল। মার্কো ঠোঁটে বিকৃত হাসি নিয়ে এগিয়ে আসতে চাইলে রিচার্ড হাত তুলে থামিয়ে দিল, কণ্ঠ কঠিন, চেহারায় পাথরের ছাপ। নো মার্কো, দাসীর সাথে দাসী যায়, মনিব নয়। মার্কোর মুখ কালো হয়ে গেল। অপমান হজম করতে হলেও সে আর কিছু বলল না। রিচার্ড আবারও চিৎকার করল, কে থাকতে চায়? একজন গার্ড নিজেকে আর সামলাতে না পেরে সাহস করে হাত তুলল। রিচার্ড কোনো কথা না বলে গার্ডটার কলার চেপে ধরল। লারার দিকে ইঙ্গিত করে চিৎকার করল, গো টু দ্য রুম অ্যান্ড ওয়েট।
অ্যান্ড মেক শিওর ইউ আর ওয়ারিং মাই ফেভারিট বিকিনি। আই এম কামিং। লারা শুকনো গলায় ঢোক গিলে মাথা নুইয়ে চলে গেল উপরে। ব্যাংকারের ভেতরেও 4টি কক্ষ রয়েছে। রিচার্ড এলিজাবেথের চুলের মুঠি ধরে এবং গার্ডের কলার টেনে একটি অন্ধকার ঘরের দিকে এগোলো। ন্যাসোর শক্ত হৃদয়ও কেঁপে উঠল এই নিষ্ঠুর দৃশ্য দেখে। পাশ ফিরে লুকাসকে কোথাও দেখতে না পেয়ে সে আরও হতবিহ্বল। অবশেষে রুমে ঢুকে রিচার্ড ওদের ছেড়ে দিল। এলিজাবেথ কাঁপা কাঁপা শরীরে রিচার্ডের দিকে ঘুরে দাঁড়ালো। ওর ভেতর থেকে ভাঙা শব্দ আসছে। চোখে মিশেছিল অবিশ্বাস আর ভাঙা আশা, কণ্ঠেও সেই একই হতাশা। আমার এত বড় সর্বনাশ করার কথা কিভাবে ভাবছেন? রিচার্ড কোনো জবাব দিল না, বরং চোখের ইশারায় গার্ডটিকে নির্দেশ দিল, ইউ হ্যাভ টু হাওয়ার্স। এলিজাবেথের ভেতরে এবার বিস্ফোরণ হলো। তেড়ে গিয়ে রিচার্ডের কলার ধরে চিৎকার করে উঠল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না, আমি আপনার। কথাটা শেষ হবার আগে রিচার্ড ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রিচার্ডের চোখে আজ কোনো সংশয় বা মায়ার লেশমাত্র ছিল না। এলিজাবেথ ধাক্কা খেয়ে মাটিতে পড়ে চেয়ে রইল দরজার দিকে, যা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। পেছন থেকে একটি হাত এগিয়ে আসছে ওর কাঁধ স্পর্শ করতে। দম বন্ধকর শূন্যতায় ঢুকে গেল কক্ষে। দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল আর রিচার্ড চলে গেল। দরজা একবার মিশে যাওয়া পর্যন্ত এলিজাবেথ চেয়েছিল এক বুক আশা নিয়ে, রিচার্ড আসবে, ওকে বাঁচাবে, কিচ্ছু হতে দিবে না। তবে তেমন কিছুই হলো না। সমাপ্তি হলো এক অমর কাব্যহীন নাটকের, এক নির্জনতা যা কেবল কান্নার ভাষায় লেখা। রুম থেকে বের হতে এলিজাবেথের সম্মুখীন হলো রিচার্ড। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। পরক্ষণে রিচার্ড সতর্কতার সহিত দেখল আশপাশ, দেখল নিচে কোনো গার্ড আছে নাকি। সৌভাগ্যক্রমে রাত গভীর। ক্লান্ত গার্ডগুলো নিজেদের দায়িত্ব ভুলে ঝিমিয়ে পড়েছে। সেই সুযোগে এলিজাবেথ বাংকার ছেড়ে পালিয়ে এসেছে। বলুন না, আপনি তাকে স্পর্শ করেননি, প্লিজ ভেঙে দেবেন না আমাকে। কণ্ঠে যন্ত্রণার চোরা স্রোত। রিচার্ড এক ঝটকায় এলিজাবেথকে রুমের ভেতরে টেনে নিয়ে গেল। দরজা বন্ধ করার আগে আরেকবার চোখ বিলুলিয়ে নিল চারপাশে। ভেতরে বিছানোর উপর অগণিত অস্ত্র আর বুলেটের স্তূপ ছড়ানো। বিছানায় কোনো শিথিলতার চিহ্ন নেই, কেবল চাপা উত্তেজনা অস্ত্রের ভারে। কোথাও লারার উপস্থিতি ছিল না। এলিজাবেথ এক ঝটকায় রিচার্ডের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ওর কণ্ঠ ভাঙা, চোখ দুটো অসম্ভব ফোলা, ভেতরে বেসামাল ঝড় বইছে। বলুন না, আপনি ওই মেয়েটাকে স্পর্শ করেননি, আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। রিচার্ড গভীর শ্বাস টেনে শান্ত গলায় জিজ্ঞেস করল, এখানে এলে কিভাবে? এলিজাবেথ অগ্নিশর্মা হয়ে তেড়ে গিয়ে রিচার্ডের বুকে ধাক্কা দিতে বলল, আমার প্রশ্নটা এটা ছিল না, সত্যিটা বলুন, আপনার স্পর্শ, আপনার প্রতিটি কথা সবকিছু মিথ্যে ছিল? রিচার্ড এলিজাবেথের হাত ধরে শক্ত করে চেপে ধরল। চোখে একরাশ বিষণ্ণতা থাকলেও কণ্ঠে কাঠিন্যতা নেই। কোনো কিছু মিথ্যে ছিল না, সবকিছু সত্যি, এক চুলো মিথ্যে নয়। চিৎকার করে উঠল এলিজাবেথ, আপনি আর কতদিন এই মুখোশ পরে থাকবেন? আমায় আর ভেঙে ফেলবেন না। ভাঙতে ভাঙতে আমি শেষ প্রান্তে পৌঁছে গেছি। ছেড়ে দিন এইসব, চলুন না আমরা সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যাই। রিচার্ডের চোখ আটকালো এলিজাবেথের গালে। একসময় যে মুখ ছিল লাবণ্যে পূর্ণ, এখন তা বিধ্বস্ত আর আহত। গালে থাবার গভীর দাগ, নাকের পাশে শুকিয়ে যাওয়া রক্তের সরু রেখা। গ্লানিতে ভরা চোখ নিচে নেমে এলো গলার দিকে। শুকনো ঢোক গিল রিচার্ড। পায়ের চাপে গলায় কালচে দাগ বসে গেছে। এলিজাবেথের জামাও ছেঁড়া, জায়গায় জায়গায় বিদীর্ণ। বুক কাঁপল রিচার্ডের সেই সময়টার কথা ভেবে, সেই কাতর চাহনিগুলো। গভীর নিঃশ্বাস ফেলে রিচার্ড এগিয়ে গেল। নিজের কোটটা খুলে নিঃশব্দে এলিজাবেথের কাঁধে জড়িয়ে দিল। রিচার্ডের ঠোঁটে অম্ল স্বাভাবিক হাসি ফোটে। গভীর তিক্ততা সুরে বলল, আমি যেখানে বলি সেখানে যাবে? এলিজাবেথ এক নিমিষের জন্য সব ভুলে ছটফটিয়ে বলে উঠল, হ্যাঁ যাব, শুধু ছেড়ে দিন এই অন্ধকার জগৎ, ফিরে আসুন আলোর পথে। রিচার্ড এক পলক তাকিয়ে রইল। ওর কঠোরতা ধীরে ধীরে নরম হয়ে আসছিল, নিঃশব্দে ঠোঁট ছোঁয়াতে যাচ্ছিল রক্তাক্ত অধরে। তখনই হঠাৎ ফোনে টিং শব্দে মেসেজ আসলো। সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল রিচার্ডের কণ্ঠস্বর, দৃষ্টি, আচরণ। শক্ত করে চেপে ধরল এলিজাবেথের কবজি, কাটকাট গলায় বলল, তার আগে তোকে এখান থেকে পালাতে হবে। পালাতে মানে? আর বাকি মেয়েগুলো, তারা কোথায়? তারা সুরক্ষিত আছে। কোথায়? সত্যিটা বলুন। ড্যামিট, কথা বাড়ানোর সময় নেই, কাম।
রিচার্ড এলিজাবেথকে টেনে নিয়ে গেল জানালার কাছে। কোনো কথা না বলে হঠাৎ এক লাফে জানালার ওপাশে চলে গেল। নিচে সামান্য জায়গা ছিল পা রাখার, কিন্তু উচ্চতা এতটাই ভয়াবহ যে তা দেখে হতবিহ্বল হয়ে পড়ল এলিজাবেথ। ভয়ে শুকনো ঢোক গিলছে অনবরত। হাইট ফোবিয়া আছে ওর। ওপাশ থেকে রিচার্ড এলিজাবেথের কোমরে শক্ত করে হাত রাখল। অতঃপর এক নিপুণ কৌশলে এলিজাবেথকে শূন্যে তুলে নিজের দিকে টেনে নিল। এলিজাবেথের চোখ নিচের দিকে পড়তেই শিরদাঁড়া দিয়ে ভয়ানক শীতল স্রোত বয়ে যায়। উচ্চতার ভীতিটা শরীরের ঝড় তোলে। কাপা হাতে খামচে ধরল রিচার্ডের শার্ট। রিচার্ডের এক হাত মজবুতভাবে পাশের পাইপ ধরা, অন্য হাতে এলিজাবেথকে বুকের সাথে শক্ত করে মিশিয়ে রেখেছে ওর শরীরের প্রতিটি কাঁপন ঠেকাতে। তবুও থরথর করে কাঁপছে এলিজাবেথের গড়ন। সরু পথটা এত সংকীর্ণ যে এলিজাবেথের আঁকড়ে ধরা ভীতির বাঁধনে রিচার্ড আর সামনে এগোতে পারছে না। তবুও চোখে অটল প্রতিশ্রুতি। কঠিন হয়ে দেয়ালের সাথে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে। গুনগুন করে কাঁদছে এলিজাবেথ ভয়ে। একটু পরপর শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। হঠাৎই নিচে শোনা যায় গার্ডদের আনাগোনা। ওরা টহল দিচ্ছে একটু পরপর। রিচার্ড চেপে ধরল এলিজাবেথের মুখ। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, শশ, কোনো শব্দ নয়। রিচার্ডের গা থেকে ভেসে আসা পারফিউমের ডার্ক স্মেইলে আজ তিক্ততা খুঁজে পেল না এলিজাবেথ, বরঞ্চ ওকে যেন খুব করে টানছে। একদম বৃক্ষপটে খাপটি মেরে রইল এলিজাবেথ। নড়লেই পা ফসকে যাবে। নেভু স্বরে আওড়ালো, কি করতে চাইছেন আপনি? তোমাকে এই আজাব থেকে বের করতে চাইছি। আর আপনি? তাচ্ছিল্যের হাসি দিল রিচার্ড, কণ্ঠে দৃঢ়তা। আমি এখানেই দুষ্টু রাজা। রাজারা কখনো রাজ্য ছেড়ে পালায় না। রাজারা শুধু রানীদের বিতাড়িত করতে পারে। রিচার্ড তাকালো এলিজাবেথের দিকে। ফোঁস নিঃশ্বাস ছেড়ে আলগোছে ঠোঁট ছোঁয়ালো এলিজাবেথের মাথায়। তবে সেই শুদ্ধতার মৃদু ছোঁয়া টের পেল না এলিজাবেথ। বুকের মধ্যে আরো শক্ত করে এলিজাবেথকে চেপে ধরল রিচার্ড। রাজা তার রানীর জন্য সবকিছু করতে পারে। সিংহাসনের শীর্ষে বসাতে পারে, আবার রাজ্য থেকে নির্বাসিতও করতে পারে। এটি কোনো নিষ্ঠুরতা নয়, বরং ভালোবাসার এক অনন্য ও গভীর প্রকাশ, যা মাঝে মাঝে কঠোরতার ছদ্মবেশে ধরা দেয়। বুক থেকে মুখ তুলে রিচার্ডের দিকে তাকালো এলিজাবেথ। চোখে আকুলতার জোয়ার, কণ্ঠে গভীর নির্ভেজাল সমর্পণ। আপনার কথার মাঝে লুকানো আরতি থাকলেও চোখে নেই। আমি আপনার চোখের ভাষা পড়তে পারি। দয়া করে আমাকে ভুল প্রমাণ করবেন না। পায়ের শব্দগুলো ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। রিচার্ড তীক্ষ্ণ নজরে দেখে নিল আশেপাশে আর কেউ আছে কিনা। না, চারপাশ এখন নীরব। ফার্ম হাউসের পেছনে আপাতত কেউ আসবে না অন্তত 20 মিনিট। এলিজাবেথের প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে রিচার্ড ধীর পায়ে এগিয়ে এলো। পাইপ থেকে হাত সরিয়ে নিজের পিঠের চারপাশে এলিজাবেথের হাত শক্ত করে জড়িয়ে ধরল। লিসেন রেড, তুমি শুধু চোখ বন্ধ রাখো, একদম খুলবে না, ওকে? এটা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। রিচার্ড নিজেও দু হাতে ওকে পেঁচিয়ে ধরল। লাফ দিতে উদ্যত হলে মৃদু চিৎকার করে উঠল এলিজাবেথ। শরীরে এখনও শীতল কাঁপন বইছে। তপ্ত শ্বাস নিয়ে রিচার্ড এলিজাবেথের উপর ঝুঁকল। দু হাতে গভীরভাবে চেপে ধরল ওর ক্ষতবিক্ষত মুখখানা। বেশি ভয় লাগছে? এলিজাবেথের প্রকম্পিত চোখের পাপড়ি ওঠানামা করল। ঠোঁট ভেঙে আসছে শুধু। রিচার্ড বুঝতে পারল তার কাছে এমন উচ্চতা থেকে লাফ দেওয়া যতটা সহজ, এলিজাবেথের কাছে ঠিক ততটাই কঠিন। কিছুটা সময় নিল রিচার্ড। বিকল্প পথ খুঁজতে লাগলো। যেই রাজ্য থেকে রানীকে বিতাড়িত হতে হয়, সেই রাজ্য কি খুবই মূল্যবান রাজার কাছে? রিচার্ড চাইল এলিজাবেথের দিকে। ওর চোখ দুটিতে জলোচ্ছ্বাস, যেখানে চাপা আরতি আর গভীর বেদনা একসাথে বয়ে চলেছে। যে রাজ্যে রানী বিতাড়িত হয়, সে রাজ্যের মুকুটে সম্মানের কোনো দীপশিখা জ্বলে না। সেটি মূল্যবান নয়, বরং এক পাপের সমুদ্র, যেখানে রানীর পবিত্রতা মিশে যায় কলঙ্কের জলে। এলিজাবেথ আলতো করে হাত রাখল রিচার্ডের গালের গভীর কাটা দাগে। কণ্ঠ মৃদু ঝর্ণাধারা। আকুলতায় ঠাসা কণ্ঠে শুধালো, ত্যাগ করুন এই রাজ্য, চলুন আমার সাথে, দূরে কোথাও চলে যাই, সব ছেড়ে নতুন এক পৃথিবী গড়ি। রিচার্ড বিষাদমাখা হাসি দিল, চোখে গভীর শূন্যতা। হেসে বলল, চাইলেই কি ছাড়া যায়? ছাড়তে চাইলেই কি ছাড়তে দেয়? এক মুহূর্তের জন্য থামল রিচার্ড। এবার কণ্ঠটা বেশ তীক্ষ্ণ হলো, যেন বেদনার শিরায় শিরায় বিদ্ধ হতে চায়। তুই নিষ্পাপ এলি। এই পাপ নগরীতে তোর পায়ের ধুলো পড়াও পাপ। পবিত্র সত্তাদের এখানে কোনো স্থান নেই। এই রাজ্য তোর নয়। রিচার্ডের ফোনে আবারও টিং শব্দে মেসেজ এলো। এবার আর কোনো ভাবনা কিংবা দ্বিধার জায়গা দিল না।
এলিজাবেথের মাথা বুকের সাথে চেপে ধরে এক নিঃশ্বাসে লাফ দিল। এলিজাবেথের শ্বাস শুকিয়ে আসছিল, আতঙ্কের ঠান্ডা স্রোতে সারা শরীর কাঁপছিল। জাপটে ধরে রাখলো রিচার্ডকে। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো সবকিছু থেমে গেছে, তবে সামান্য একটা ঝাঁকুনি ছাড়ার কিছুই অনুভূত হলো না। বলেছিলাম না, শুধু চোখ বন্ধ রাখো, তুমি নিরাপদ আছো রেড, আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। রিচার্ড ওকে নিয়ে দৌড়ে গেল ফার্ম হাউসের পেছনে ছোট্ট একটা গেটের দিকে। এটা ছিল গুপ্ত পথ, যা সোজা প্রধান সড়কে ওঠে। লোহার ঝংকানো বেড়ার কাছে পৌঁছানোর পরই এলিজাবেথ হঠাৎ থমকে গেল। তাকিয়ে দেখলো একজন দাঁড়িয়ে আছে। সেই মানবটা আর কেউ না, তাকবীর। ভালো মানুষ, আপনি? তাকবীর জঙ্গলের ভেতর থেকে ছুটে এলিজাবেথের কাছে এলো। অসম্ভব রক্তজবা লাল ওর চোখ দুটো। রিচার্ড শক্ত চোখে তাকালো তাকবীরের দিকে, কণ্ঠে বজ্রের মতো কঠিন আদেশ, গো, ডোন্ট মেক এনি ফাকিং মিস্টেক। ওকে। আজ কেউ কাউকে কোনো প্রশ্ন করল না, কোনো প্রতিশোধের চিন্তা করল না। সবকিছুই আজ নিস্তব্ধ, অসহনীয়। এলিজাবেথ নির্বাক। হঠাৎ করেই চারপাশটা ওর কাছে এক জটিল গোলকধাঁধায় পরিণত হলো। কিছুই বুঝে উঠতে পারছে না। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে অচেনা জন্তুর ভয়ঙ্কর হাঁক ডাক। তাকবীর এগিয়ে গেল রিচার্ডের চোখের ইশারা অনুযায়ী, তবে এলিজাবেথ দাঁড়িয়ে রইল থমকে। ওর চোখে রিচার্ডের উপর নিবদ্ধ, পাপড়িগুলো কাঁপছে অনবরত। রিচার্ডও একইভাবে চেয়ে রইল। তাদের দৃষ্টিও যেন সময়ের সীমানা ছুঁয়ে বলছে শেষ বিদায়ের কথা। তাকবীর বাধ্য হয়ে এলিজাবেথের হাত টেনে ধরে নিয়ে যেতে লাগলো। পায়ের গতিতে সাড়া দিল এলিজাবেথ, কিন্তু দৃষ্টি তখনও আটকে রিচার্ডের শূন্য অভিব্যক্তিতে। ওরা দৃষ্টির আড়ালে চলে যেতে রিচার্ড ঠোঁট বাঁকিয়ে ফিচলে হাসল। বড়সড় একটা সিগারেট ধরালো। সিগারেট জ্বালিয়ে এক টান দিয়ে তারাদের শূন্য আকাশের দিকে তাকালো। আমাদের ভাগ্যটাই এমন যে আমরা চাইলেও কেউ কারোর হতে পারছি না। রিচার্ড ধোঁয়া ওড়াতে ব্যস্ত। প্রতিটি টানের সঙ্গে শূন্যে ছড়িয়ে দিচ্ছিল নিজের ভার। এটা শেষ হলেই তাকে ঢুকতে হবে সেই রক্তাক্ত খেলার ময়দানে। জীবন মরণের এই খেলায় আজ অসংখ্য নাম যোগ হয়েছে মৃত্যুর খাতায়। তাদের পথের শেষ প্রান্তে পাঠানোই রিচার্ডের মুখ্য কাজ। তবুও আজ এই কঠিন রিচার্ড কায়নাতের হৃদয়ে কোথাও তুমুল ঝড় উঠেছে। শক্ত মনের কোনো এক কোণে বড়সড় ফাটল ধরেছে। চিনচিনে ব্যথা হচ্ছে জায়গাটায়। ভাগ্যিস অন্তরের ব্যথা দেখা যায় না, না হয় আজ এই নিষ্ঠুর মানবটা তাকে পুরনো অপরাধের সেই ফাটলে আগুন ঢালত। হঠাৎ একেবারে অপ্রত্যাশিতভাবে ছুটে আসছে এলিজাবেথ। দূর থেকে ওর ভাঙা গলার চিৎকার ভেসে এলো বাতাসে, আমি কোথাও যাব না আপনাকে ছাড়া। জীবন মরণের ভয় উপেক্ষা করে গুলির সম্ভাবনাকে তুচ্ছ করে ছুটে আসছে এলিজাবেথ। ওর পিছু পিছু দুই গার্ড অস্ত্র হাতে দৌড়ে আসছে। রিচার্ড বিদ্যুৎ বেগে গান বের করলো আর আরেক হাত প্রসারিত করে জায়গাতে করে দিল এলিজাবেথকে ওর বুকে। আর তাই হলো। এলিজাবেথ ছুটে এসে আশ্রে পড়ল রিচার্ডের বুকে। ওর ক্ষীণ শরীরকে শক্ত করে জড়িয়ে ধরল রিচার্ড। এলিজাবেথকে বুকের মধ্যে আড়াল করে নিয়ে গার্ডদের উদ্দেশ্যে রিচার্ডের বন্দুক ওঠার আগেই পেছন থেকে দুটি হাত এসে এক গার্ডের মুখ চেপে ধরল। তাকবীর বিদ্যুতের মতো দ্রুততার সঙ্গে ওদের টেনে নিয়ে গেল জঙ্গলের গভীরে। এলিজাবেথের কান্না ক্রমেই রিচার্ডের বুক ভিজিয়ে দিচ্ছে। উন্মাদের মতো বারবার বলে যাচ্ছে, ওরা আপনাকে মেরে ফেলবে। রিচার্ড ওর দুই কবজি শক্ত করে ধরে টেনে মাথা তুলে বিরক্তির স্বরে বলল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এসব যাতা বলছো কেন? কান্নার তোর আরো বাড়তে থাকলো। আবারও মুখ গুজে দিল রিচার্ডের বুকে। ভাঙা কণ্ঠে বলতে থাকলো, প্লিজ চলুন আমার সাথে, ওরা আপনাকে মেরে ফেলবে, আমি নিজের কানে শুনেছি। ফ্ল্যাশব্যাক। তাকবীরের সাথে এলিজাবেথ জড়বস্তুর মতো হাঁটছিল। কিছু দূর দূরত্বে তাকবীর গাড়ি রাখা। এলিজাবেথের চোখে বারবার ভেসে উঠছিল রিচার্ডের শেষ চাহনি। সেই চোখে আকুলতা ছিল, ভয় ছিল, আর ছিল কিছু অপ্রকাশিত বাক্য। সুতীব্র আবেগের তাড়নায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল এলিজাবেথের অন্তঃস্থল। ওরা প্রাচীর ঘেঁষে যাচ্ছিল। ঠিক তখনই প্রাচীরের ওপাশ থেকে রাশিয়ান গার্ডদের কথোপকথনের শব্দ ভেসে এলো। এলিজাবেথ থমকে দাঁড়ালো। শব্দগুলো যে ওর হৃদস্পন্দন বন্ধ করে দিল। এই শালা, ঝুলছিস কেন? একটু পরে কিন্তু মিশন শুরু হবে। শালা গ্যাংস্টারকে আজ খালাস করে আমাদের বস এবার ইতালিতে রাজ করবে। একজন রাশিয়ান হিসেবে ওদের কথা বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না এলিজাবেথের। শ্বাস আটকে রইল ক্ষণিকের জন্য। চুটটিতে তাকবীরের হাত ছাড়িয়ে অন্তরের গভীরে একসাথে ভয়
আর প্রেমের ধ্বনিতে পাগলের মতো উল্টো দিকে ছুটল এলিজাবেথ। পায়ের আওয়াজে দুজন গার্ড দেয়াল টপকে এপাশে এসে এলিজাবেথকে দেখে ফেলে। তখন থেকে তারা পিছু নিয়েছিল এলিজাবেথের। সবটা শোনার পর আপন তাগিদে শক্ত মুষ্টিবদ্ধ হয়ে গেল রিচার্ডের হাত। শরীরের গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। এলিজাবেথের সারা শরীর তখনও কাঁপছে। রিচার্ডের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কেবল বলে যাচ্ছিল, প্লিজ চলুন, আমি আপনাকে হারাতে চাই না। সংকটময় মুহূর্তে রিচার্ড নিজেকে ধরে রাখল। ক্রোধে চোখে প্রতিশোধের আগুন হয়ে জ্বলছে, কণ্ঠে কর্কশতা, নিঃশ্বাসেও বিষ। আবারও বুক থেকে এলিজাবেথের মাথা টেনে তুলল রিচার্ড। আমার হাতে সময় নেই রেড, তোকে সকালের আগে এই অভিশপ্ত জঙ্গল ত্যাগ করতে হবে। এলিজাবেথ অনর একই আরতি কণ্ঠে, আপনাকে ছাড়া আমি কিভাবে চলে যাই? চলুন আমার সাথে, প্লিজ চলুন। ওরা খুব হিংস্র, জানে মেরে দিবে আপনাকে। এলিজাবেথের চোখ থেকে ঝরা প্রতিটি অশ্রুই আজ রিচার্ডের নামে লেখা। রিচার্ড শক্ত ঢোক গিলল, আবেগে গা ভাসিয়ে দম বন্ধ করে আজ সরাসরি প্রশ্ন করেই বসল, আমাকে মেরে ফেলবে শুনে তোর এত কষ্ট হচ্ছে কেন? এই প্রশ্ন আজ আকাশ বাতাসকে চূর্ণ বিচূর্ণ করে দিল। আজ আকাশ বাতাস, জঙ্গলের প্রতিটা গাছপালা থেকে শুরু করে কীটপতঙ্গগুলোও জানল এলিজাবেথের ভেতর বহুদিন ধরে বয়ে আসা গুপ্ত প্রেমের সংবাদ। সমস্ত ভয় দোটানাকে জয় করে চেঁচিয়ে উঠল এলিজাবেথ, কারণ আমি পাপী, পাপী হয়েছি আপনাকে ভালোবেসে। বুকের গভীরে তীব্র একটা ধাক্কা খেল রিচার্ড। বাঁ হাত আপনা আপনি গিয়ে ঠেকল বুকের মাঝখানে। হৃদস্পন্দন থমকে থাকলো এক মুহূর্তের জন্য। শরীর কিছুটা টলে উঠলেও আবেগকে গায়ে ভর করতে দিল না রিচার্ড। আজ যে তার বিরাট মিশন আছে, এই মিশনের পথে তার বেপরোয়া হওয়া প্রয়োজন। আর তার প্রথম ধাপ হলো এলিজাবেথকে জঙ্গল থেকে নিরাপদে সরিয়ে দেয়া। কঠিন কণ্ঠে রিচার্ড বলে উঠল, কিন্তু আমি তোকে ভালোবাসি না। এই কথায় সবকিছু স্তব্ধ হয়ে গেল এলিজাবেথ। গরম টলে উঠল কিছুটা, তবুও শক্ত করে জাপটে ধরল রিচার্ডকে। এলির বাচ্চা, এখন পাগলামির সময় না। আমার দুর্বলতা হিসেবে ওদের টার্গেট তুই। তোকে পালাতে হবে এখনই। আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে কিসের দুর্বলতা? নিজের থেকে এলিজাবেথকে টেনে ছাড়াতে ছাড়াতে চাপা গলায় বলতে থাকলো রিচার্ড, পালা এলি, পালা। তোকে তোকে পালাতে হবে আজ। নড়ে না এলিজাবেথ, প্লিজ চলুন আমার সাথে। ওরা আপনাকে মেরে ফেলবে। আমি মরলে তোর কি? আমার জীবন থেকে একটা বড় কষ্ট দূর হয়ে যাবে। তোকে আমি কেন এত ঘৃণা করি জানিস? কারণ তুই দুর্বল। দুর্বল মানুষ আমার পছন্দ না। দূরে থাকবি আমার থেকে, সরে যা। এর মধ্যে তাকবির ছুটে আসে, ওর হাত দুটো রক্তে ভেজা। এলোকেশি, ফর গডস সেক, প্লিজ চলো। রিচার্ড কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছিল না এলিজাবেথের বাঁধন থেকে। দুর্বদ্ধ মেয়েটার আঙুলগুলো রিচার্ডের অস্তিত্ব আঁকড়ে ধরে রাখতে চাইছে। রিচার্ডের ভেতর কাঁপছে। অবশেষে এক তীব্র টানে নিজের অস্তিত্বকেই যেন ছিঁড়ে ফেলে সরে দাঁড়ালো রিচার্ড। তাকবিরে সে এলিজাবেথকে টেনে ধরে, শক্ত হাতের বাঁধনে ওকে জঙ্গলের গাঢ় অন্ধকারে টেনে নিয়ে যেতে শুরু করলো। কিন্তু এলিজাবেথ, ওর শরীর তাকবিরের সঙ্গে এগোলেও আত্মা থেকে গেল রিচার্ডের কাছে। প্রতিটা পা টানতে টানতে ও ফিরে যেতে চায় সেই মানুষটির কাছে যার চোখে নির্ভার শূন্যতা আর বুকের ভেতরে চাপা পড়া ঝড়। যে মানুষটা ওকে ঘৃণা করে বলেও রক্ষা করে গিয়েছে সব সময়। জঙ্গলের কোনায় কোনায় প্রতিধ্বনিত হতে থাকে এলিজাবেথের হাহাকার। আহাজারি ভেঙে পড়ে পাতার ফাঁকে ফাঁকে। শরীর টেনে নেওয়া যায়, কিন্তু আত্মাকে কে আটকে রাখতে পারে? এলিজাবেথ বারবার ছুটে আসতে চায়, প্রতিবার বাধা পায়, তবু থামে না। এলোকেশি, দয়া করে চলো, ওরা যে কোনো সময় এসে পড়বে। এলিজাবেথ ছটফটে চোখে তাকিয়ে থাকে রিচার্ডের পানে, হাউমাউ করে কেঁদে উঠল। ভালো মানুষ, ওরা মেরে ফেলবে লোকটাকে, ছাড়ুন আমাকে। ওকে সামনে টেনে নিয়ে যেতে যেতে তাকবীর বলল, পরিস্থিতি বোঝার চেষ্টা করো এলোকেশি। রিচার্ড দূরে থেকে নিস্তব্ধভাবে চেয়ে আছে এলিজাবেথের দিকে। এলিজাবেথের বুকের ভেতর ঝড় ওঠে, আর্তনাদের স্বরে চেঁচাতে থাকে, ছেড়ে দিন আমাকে, আপনি এতটা নির্মম হবেন না, ওরা ধ্বংস করে দেবে আপনাকে। ওনাকে নিয়ে চলুন আমাদের সাথে, ভালো মানুষ, নিয়ে চলুন ওনাকে। একটা সময় জঙ্গলের গহীনে হারিয়ে গেল সব আর্তনাদ, সব আহাজারি। বাতাসও যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল প্রকৃতির মতো শ্বাসরুদ্ধকর হয়ে। রিচার্ড দাঁড়িয়ে রইল কিছুক্ষণ নির্জনতার ভারে থমকে। অকস্মাৎ ভেঙে পড়া মানুষটার মতো হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে।
নত দৃষ্টি নিবদ্ধ করল মৃত্তিকায়, যেন সে মাটির ভেতরেই খুঁজছে এলিজাবেথের চলে যাওয়া অস্তিত্ব। মাটির সাথেই কথা বলল রিচার্ড। আমাকে ভালোবাসলেও কখনো মুখে আনিস না এলিজান, আমি পাপী। আমাকে ভালোবাসি বলতে গিয়ে তুইও পাপী হয়ে যাবি। তোর শুদ্ধতা আমার মতো এক পাপীর নামে কলঙ্কিত হোক, এটা আমি চাই না। কিছু মানুষ চাইলেও পারে না অনুভূতি প্রকাশ করতে। কারো অনুভূতির গভীরতা শব্দের সীমা ছাড়িয়ে গেলেও তারা থাকে নিশ্চুপ, নিঃশব্দ। হাউমাউ করে কেঁদে ফেলা বা বুক চিতিয়ে বলে দেয়া এসব শোভা পায় না তাদের চরিত্রে। তেমনি এক বিরল চরিত্র রিচার্ড। মুখ ফুটে বলতে পারেনি প্রিয় মানুষটার দহনে কতটা দগ্ধ হচ্ছিল তার ভেতরটা। তাকে থাকতে হয়েছে কঠোর। তার চরিত্রের সাথে যে এটাই যায়, আকাশ সমান ভালোবাসাও রয়ে গেছে অব্যক্ত। তবু সে ভালোবাসা রক্ষা করতে পিছু হটেনি রিচার্ড। আজ সমস্ত অহংকার ভেঙে সাহায্যের জন্য হাত পেতেছিল প্রতিদ্বন্দ্বীর কাছে, শুধুমাত্র সেই মানুষটার জন্য। রিচার্ড জানত এলিজাবেথকে এখান থেকে আজ উদ্ধার করা অসম্ভব। মার্কো পুরো জঙ্গল তার নিয়ন্ত্রণে নিয়ে সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এটা ওদের ডিলেরই একটা অংশ, কারণ এই প্রফেশনে নেই বিশ্বাস। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দেয় না। রিচার্ডের লোকজন কাজের উপযোগী নয় এখানে। বাধ্য হয়ে সে সাহায্যের হাত বাড়িয়েছে তাকবীরের দিকে, যে তার চিরশত্রু। মার্কোর হাত থেকে এলিজাবেথকে বাঁচাতে তাকবীরই একমাত্র ভরসা। তাই তো সন্ধ্যায় জঙ্গলের বাইরে দেখা করে তাকবীরের সাথে। নিজের গুরুত্বপূর্ণ কার্ডটি তুলে দিয়েছিল রিচার্ড তাকবীরের হাতে, যেটি ছাড়া তাকবীরের পক্ষে জঙ্গলে প্রবেশ করাই সম্ভব ছিল না। রিচার্ড চাইলেই তার ক্ষমতা জাহির করে সবার সামনে এলিজাবেথকে নিজের স্ত্রী বলে দাবি করে ওকে প্রোটেক্ট করতে পারত। শক্তি প্রদর্শন করে এলিজাবেথকে বাঁচিয়ে নেওয়া রিচার্ডের জন্য কোনো কঠিন কাজ ছিল না, কিন্তু সেটাই হয়ে যেত এলিজাবেথের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। রিচার্ড জানে তার পাপ সাম্রাজ্যের কোনো সদস্য যদি এলিজাবেথের অস্তিত্ব ঘুণাক্ষরেও টের পায়, তবে এলিজাবেথের জীবন ঝুঁকির মুখে পড়বে। ওর দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে শত্রুরা আঘাত হানবে, আর প্রতিবার সেই আঘাতে গিয়ে পড়বে এলিজাবেথের উপর। তাই রিচার্ড কঠোর ছিল। ওর মুখের কঠিন শাসনের আড়ালে লুকিয়ে ছিল এক অদম্য ভালোবাসা। কিন্তু মার্কোর তীক্ষ্ণ চোখ সবই দেখছিল। তার সন্দেহ ক্রমাগত বেড়েই চলছিল। সেই সন্দেহকে ভিন্ন পথে পরিচালিত করতেই রিচার্ড সাজিয়েছিল এই নাটক। নিজেকে শক্ত করে রেখেছিল যেন অনুভূতির এক কণা প্রতিফলিত না হয়। এলিজাবেথের জন্য এই কঠোরতার আড়ালই ছিল তার সবচেয়ে বড় সুরক্ষা। অকস্মাৎ রিচার্ড চুল খামছে ধরল। সন্ধ্যার সেই তিক্ত মুহূর্তগুলো মাথায় ভিড় করছে। এই প্রথম সে কারো কাছে নত হয়েছে। নিজের অহংকারের গলা টিপে প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য মাথা নুয়েছে। স্মৃতির ভার টেনে নিয়ে গেল জঙ্গলের শেষ প্রান্তের সেই অসহ্যকর মুহূর্তে। জঙ্গলের কিনারে মুখোমুখি দাঁড়িয়ে দুই চিরশত্রু তাকবীর আর রিচার্ড। তাকবীরকে নিজেই ফোন করে ডেকেছিল রিচার্ড, কারণ তার প্ল্যানের একমাত্র কুশলী তাকবীর। তবে তাকবীর এই সুযোগ হাতছাড়া করেনি, নিজের ঝাঁজ মিটিয়ে নিয়েছিল। তোর বউ তুই সেভ কর, আমার কাছে সাহায্য চাচ্ছিস কেন? তাকবীরের ঠোঁটে বিদ্রুপের হাসি স্পষ্ট। রিচার্ড দাঁতে দাঁত পিষে তপ্ত শ্বাস ফেলল। এটাকেই বলে হাতি গর্তে পড়লেও পিঁপড়াও কাদা ছোড়ে। এমন একটা পরিস্থিতিতে পড়েছি। তুই জানিস তোকে মারার ইচ্ছে কত, কিন্তু ফাদারে দেওয়া প্রতিশ্রুতিতে আটকে রেখেছে। আর গালি তাও দিতে পারছি না, কারণ ওর কাছে দেয়া প্রতিশ্রুতি। ফাক ফাক ফাক। রাগে ফুটতে থাকে রিচার্ডের দেখে তাকবীর হো হো করে হাসতে লাগলো। কোনো উত্তর না দিয়ে পেছন ফিরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই অপ্রত্যাশিত কিছু ঘটল। রিচার্ডের গলা নেমে গেল। একটা নত ভাঙা স্বর। কি করলে সাহায্য করবি? তাকবীর থেমে পেছনে তাকালো। বিদ্রুপ আর সুযোগের গন্ধ পেয়ে রুষ্ট গলায় বলল, ইউ হ্যাভ টু বেগ অন মি। রিচার্ড কায়নাত কারোর কাছে নত স্বীকার করে না। ওকে, নট এ প্রবলেম বলে তাকবীর আবারও উদ্যত হয় চলে যাওয়ার জন্য। দু কদম এগোতেই হঠাৎ থেমে গেল পায়ের গতি। প্লিজ হেল্প মি মিস্টার তাকবীর দেওয়ান। তাকবীর বিস্ময়ে হতভম্ব। রিচার্ডের ঠোঁট থেকে এমন অনুরোধ! নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আবারও খাদযুক্ত কণ্ঠে অনুরোধ করল রিচার্ড, প্লিজ। এক এক শব্দ, অথচ সেটা যেন রিচার্ডের সমস্ত অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে একটা শব্দতেই।
তাকবীর প্রশান্তিময় শ্বাস ফেলে হাসতে হাসতে রিচার্ডের নিকটে এসে দাঁড়ালো। তুই কি ভেবেছিস শুধুমাত্র তোর কথার উপর নির্ভর করেই থেমে থাকতাম আমি? না, জ্বালিয়ে দিতাম এই জঙ্গল। সাথে সাথে অট্টহাসিতে ফেটে পড়ল রিচার্ড। চোয়াল শক্ত হলো তাকবীরের। সরে দা আমাদের মাঝখান থেকে, ভালো থাকবি। আমি সবকিছু ধ্বংস করে দিব আমার এলোকেশিকি পাওয়ার জন্য। ঠোঁট কামড়ে খুব মজা করে হাসল রিচার্ড। নিজের জানকে ছাড়ার কথা বলছিস? মোহ হলে সত্যিই ছেড়ে দিতাম, বিশ্বাস কর। নারী বিষেদে আমি একদমই পড়তে চাইনি। বসন্তের বাতাসে বৃক্ষ ভাঙে না, বরং নতুন করে পাতা গজায়। এবারে ইতিহাসে কোনো বিরহ থাকবে না, এলিজাবেথ থাকবে আমার। থামলো তাকবীর। লম্বা শ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, আর হ্যাঁ, থ্যাঙ্কস। আমি নিজেও হয়তো আবার বাপকে এত ভয়ঙ্কর মৃত্যু দিতে পারতাম না। রক্তের একটা টান আছে তো, অ্যান্ড ইয়েস, ইট ডিজার্ভ ইট। বাঁকা হাসি দিল রিচার্ড। আরেক কদম এগিয়ে একদম তাকবীরের সান্নিধ্যে দাঁড়ালো, কণ্ঠে প্রতিশোধ স্পৃহা। হিসেব বরাবর, তুই আমার দ্বিতীয় বাপকে মেরেছিস, আর আমি তোর আসল বাপকে মেরে দিলাম। হ্যাঁ, তাকবীরই ছিল ফাদারের খুনি। নিজের উপর এবং এলিজাবেথের উপর পরপর আঘাতের প্রতিশোধের তাড়নায় ওকে ঠেলে দিয়েছিল সেই ষড়যন্ত্রের জালে, যেখানে ফাদারের মৃত্যু ছিল একমাত্র সমাধান। আর রিচার্ড, সে তো সব জানতো শুরু থেকে। তাহলে কেন চুপ ছিল রিচার্ড? উত্তরটা একটাই, এলিজাবেথ। ওর উপর আঘাতের ভার পৃথিবীর বুকে কোনো হৃদয় ধারণ করতে পারেনি, আর কোনোদিন পারবেও না। রিচার্ডের নীরবতাই ছিল তার ভালোবাসার সবচেয়ে করুণ ভাষা, যেখানে প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত হতো এলিজাবেথের নাম। উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে।